ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। কদিন ধরে কিন্তু বেশ গরম পড়েছে, আর এই গরমেতে আমার কিন্তু কোনো কিছুই রান্না করতেও ইচ্ছে করছে না, আর কোনো কিছু খেতেও ইচ্ছে করছে না। তাই সে কারণেই আমি আজকে চিন্তা করলাম এই গরমেতে জল ঢালা ভাত খাবো। আর তার সঙ্গে আমি আজকে তৈরি করেছিলাম একটি দুর্দান্ত স্বাদের পেঁয়াজির রেসিপি। আজকে আমি যে পদ্ধতিতে এই ইউনিক পেঁয়াজি রেসিপিটিকে তৈরি করেছিলাম, এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। পেঁয়াজিগুলোকে সকলের পাতে দেবার পর যখন সকলে খেয়েছিল, তখন কিন্তু সকলে আমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না, সত্যি পেঁয়াজিগুলো খেতে এতটাই টেস্টি হয়েছিল। ঘরে থাকা সাধারণ কয়েকটি জিনিস দিয়েই কিন্তু এই দুর্দান্ত স্বাদের পেঁয়াজি রেসিপিটি অনায়াসেই তৈরি করে নেওয়া যায়। তো চলুন আজকে দেখে নেওয়া যাক আমি এই পেঁয়াজি রেসিপিটির মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছিলাম। আর সম্পূর্ণ সেটা জানতে হলে কিন্তু আমার ভিডিওটিকে দেখতে হবে। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন এবং নতুন যারা আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, সেই সকল মানুষদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। আমার চ্যানেলের কুকিং ভিডিও এবং ব্লগ ভিডিওগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। প্রেস করবার পর অল নোটিফিকেশনটিকে অন করে রেখে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখনই আমি নিত্য নতুন রান্নার ভিডিও অথবা ব্লগ ভিডিও পোস্ট করব, সবার প্রথমে কিন্তু আপনার কাছে আমার চ্যানেলের নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলের অলরেডি বন্ধু হয়ে রয়েছেন, তাদের কাছে অনুরোধ করব ভিডিও দেখার পর প্লিজ একটি লাইক, কমেন্ট আর একটি হাইপ অপশানটিকে ক্লিক করে দেবেন। চলুন এবার রান্নাতে ফিরে যাওয়া যাক। দেখুন, আমি এখানে 3 রকমের ডাল প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। মুগ, মুসুরি আর ছোলার ডাল। এখানে আপনারা চাইলে মটর ডালটিকেও নিতে পারেন। এবার আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দেখুন, ডালগুলোকে পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গিয়েছিল। এবার ডালের পেঁয়াজির জন্য যে মশলাগুলো আমি নিয়েছিলাম, প্রথমেই নিয়েছিলাম 2 বড় সাইজের পেঁয়াজ, 4 থেকে 5 কোয়া রসুন, সামান্য পরিমাণে আদা আর কিছু কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুপাতে নেবেন। এবার আমি ডালগুলোকে একটি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম, আর অপর দিকে আদা রসুনটিকে একসঙ্গে আমি থেতো করে বেটে নিয়েছিলাম, আর লঙ্কা পেঁয়াজটা তো আমি আগেই কুচিয়ে নিয়েছিলাম। এবার ওই ডালের পেস্টের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, লঙ্কা এবং আদা রসুন বাটাটাকেও দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দিলাম। তারপর এর ভেতরে দিয়েছিলাম 1/2 টেবিল স্পুন লবণ ও 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর এর মধ্যে 1 টেবিল স্পুন বেসন আর 1 টেবিল স্পুন ময়দা ছড়িয়ে দিয়ে আমি হাতের সাহায্যে পুরো ব্যাটারটিকে মেখে নিয়েছিলাম। আমি কিন্তু এই ব্যাটারটির মধ্যে আলাদা করে কোনো রকম জলের ব্যবহার করিনি। আমি ডালের পেস্টটি তৈরি করার সময় এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়েছিলাম, আর সেই জলটুকুনির মধ্যে দিয়েই কিন্তু আমি টোটাল ব্যাটারটিকে মেখে চটকে নরম করে নিয়েছিলাম। দেখুন, আমার এই ডালের ব্যাটারটি কিন্তু একেবারে পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়ে গিয়েছিল। এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন সময় ঢেকে রেখে দিয়েছিলাম। অপরদিকে আমি গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। তাতে পরিমাণ অনুযায়ী কিছুটা সাদা তেল ঢেলে তেলটিকে গরম করতে বসিয়ে রেখেছিলাম। তেল গরম হয়ে যাবার পর এবার আমি এক এক করে একটু বড় সাইজের এই পেঁয়াজিগুলোকে ভাজবার জন্য তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম।
হলো এক পিঠ লাল হয়ে গেলে অপর পিঠটি খুন্তির সাহায্যে আমি উল্টে দিয়েছিলাম। এভাবেই এক পিঠ সুন্দরভাবে লাল হয়ে গেলে অপর পিঠটাও আমি এইভাবেই উল্টে দিয়েছিলাম। এভাবে উল্টে পাল্টে লাল লাল এবং মুচমুচে যখন রং ধরে ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমি এই প্রথম ব্যাচের বড়াগুলোকে তুলে নিয়েছিলাম। এরপর নেক্সট পার্টের বেগুনি বড়াগুলোকে আমি গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে ভাজতে দিয়েছিলাম। দেখুন, পেঁয়াজি বলতেই কিন্তু আমরা সাধারণত বেসমের গোলার মধ্যে চুবিয়ে পেঁয়াজগুলোকে বড়া হিসেবে ভাজা করে থাকি, সেটাকেই পেঁয়াজি বলে থাকি। পেঁয়াজি আমার খুব একটা পছন্দ না, কারণ বেসমের গোলা পেঁয়াজিটা খেলে আমার ভীষণ অম্বল হয়ে থাকে। কিন্তু আমি যে পদ্ধতিতে আমি আজকের পেঁয়াজি রেসিপিটি তৈরি করেছিলাম, এর স্বাদ যেমন দুর্দান্ত স্বাদের খেতে হয়েছিল, তেমনি কিন্তু কোনো রকম গ্যাস অম্বল হয়নি, আর খেতে খাস্তা, মুচমুচে ও ক্রিস্পি হয়েছিল। কথা বলতে বলতে কিন্তু এই পেঁয়াজি ভাজাগুলোও কিন্তু একটা পাশ লাল হয়ে এসেছে, আর সেই পর্যায়ে কিন্তু খুন্তি দিয়ে আমি অপর পাশটিকে উল্টে দিলাম। এবার আমার সমস্ত পেঁয়াজি কটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছিলাম। তাহলে আজকের রেসিপি পেঁয়াজি আমার কিন্তু তৈরি হয়ে গেছে, আর এর স্বাদ কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। বাড়িতে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার অন্তত ট্রাই করে দেখবেন। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।